ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারিক আদালতে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রায়কে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেল বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন। এর আগে 2019 সালের 29 অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার সব নথি হাইকোর্টে পৌঁছে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে মামলার সব নথি ছাপানোর কাজ শেষ করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হলে তিনি শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করেন। একই বছর 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে হত্যা চেষ্টা চালানো হয়। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার উচ্চ আদালতে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা হবে আজ। এই রায়কে ঘিরে নুসরাতের বাড়িতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে সোনাগাজী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, রায় নিয়ে নুসরাতের পরিবার কি বলছেন, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি ফেনীর উপকূলীয় জনপদ সোনাগাজীর উত্তর চরচান্দিয়া এলাকায়। ফেনীর যে আলোচিত হত্যাকাণ্ড নুসরাত জাহান রাফি, সেই হত্যাকাণ্ডর যে রাফির বাড়ি, সেই বাড়িতে আমরা রয়েছি। আমরা দেখছি যে এখানে নিশ্চিত নিরাপত্তা রয়েছে। পুলিশ কিন্তু আগে থেকেই এই বাড়িতে তাদের যে টহল সেটি চলছিল 2019 সাল থেকে। এখন সেই টহলটা আরও জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে গতকাল থেকেই পুলিশ এখানে নিরাপত্তা নিশ্চিত করেছে। আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বলছেন যে এই রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, বিক্ষুব্ধ আসামি পক্ষের লোকজনও বিক্ষুব্ধ রয়েছে। সব মিলিয়ে যদি কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা সেটি না ঘটে, সেটির জন্যই কিন্তু এখানকার যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা কথা বলতে চেষ্টা করছি নুসরাত জাহান রাফির মায়ের সাথে এবং তার ভাই এবং বাবার সাথে। তারা বলছেন যে নিম্ন আদালতে তারা যেভাবে ন্যায় বিচার পেয়েছেন, সেই ন্যায় বিচার বহাল থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তারা বলছেন যে তারা মেয়ে হারিয়েছেন এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন যে এই রায়টি বাস্তবায়ন করার জন্য। আজকের যে আপিল বিভাগের রায় এবং ডেথ রেফারেন্সের যে রায় রয়েছে, সেখানেও তারা ন্যায় বিচার পাবেন বলে তারা আশা করছেন। অপরদিকে আমরা কথা বলতে চেয়েছি আসামি পক্ষের কিছু আত্মীয় স্বজনের সাথে। তারাও আমাদেরকে বলছেন এই মামলাটি বিগত সরকারের আমল থেকেই নানাভাবে মিডিয়া ট্রায়ালের তারা সম্মুখীন হয়েছেন এবং তারা বলছেন যে নিম্ন আদালতে তারা ন্যায় বিচার পাননি। উচ্চ আদালতে আজকের যে রায়, সেই রায় তারা ন্যায় বিচার পাবেন বলে তারা আশা করছেন। আমরা কথা বলেছি মামলা সংশ্লিষ্ট থানার সাথে এবং পরিবারের সাথে। তারা মাদ্রাসায় তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নিয়ে নুসরাতকে হাত পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরেরই 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান, যিনি এখন একটি ব্যাংকে কর্মরত রয়েছেন, তিনি সোনাগাজী থানায় মামলা করেছেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2019 সালের 24 অক্টোবর রায় দেন। রায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে অন্যতম হচ্ছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌর কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নুরুদ্দিন, সাদাত হোসেন, শামীম, সাইফুর রহমান, মোহাম্মদ জোবায়ের, জাবেদ, সাকাওয়াত হোসেন, কামরুন নাহার, উম্মে কুলসুম, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আব্দুর রহিম, শরীফ, ইফতেখার রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম এবং মহিউদ্দিন শাকিল। আমরা কথা বলতে চেয়েছি যে নুসরাতের যে পরিবারের রয়েছে, পরিবারের সাথে, তার মায়ের সাথে। তার মা আমাদেরকে কান্নাজনিত কণ্ঠে যেটি বলেছেন যে নিম্ন আদালতে তারা যে রায়টি পেয়েছেন, তারা বলছেন সেটি ন্যায় বিচার এবং এই ন্যায় বিচারটি বহাল থাকবে বলে তারা আশা করছেন। অপরদিকে আসামি পক্ষ যেটি বলছেন নিম্ন আদালতে তারা ন্যায় বিচার পাননি, সে কারণেই কিন্তু তারা উচ্চ আদালতে আপিল বিভাগে তারা ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন। তাদের যে দীর্ঘদিনের যে অপেক্ষা, সেই অপেক্ষার দিনটি আজকে শেষ
শেষ হবে। তারা আশা করছেন যে উচ্চ আদালতে তারা ন্যায় বিচার পাবেন। এই ছিল ফেনীর সোনাগাজীর উত্তর চরচাঁদী এলাকা থেকে আমাদের কাছে নুসরাত জাহান রাফি এর রায় সংক্রান্ত বিষয়ের সর্বশেষ। ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানের উচ্চ আদালতের রায় আজ। এই রায়কে ঘিরে নুসরাতের বাড়িতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সোলাইমান ডালিম।